যেটা নির্মাণ হচ্ছে সিলেটের সুনামগঞ্জে, 8তলা ভবন হবে এটা। আমরা তার একটি দৃশ্য সিলেট সুনামগঞ্জের মদনপুর এলাকা দিরাই রাস্তা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দিরাই রাস্তা মদনপুর, যেটা মদনপুর এলাকা পড়েছে এবং দিরাই রাস্তা নামে পরিচিত, সেই এলাকা। এটা হচ্ছে দিরাই রাস্তা বা দিরাই রাস্তার মুখ আপনারা দেখছেন। তা এখানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়নে, এবং এই এলাকার কৃতি সন্তান এম এ মান্নান মহোদয়, মন্ত্রী এমপি, ওনার প্রচেষ্টায় এটা হতে যাচ্ছে। আপনারা দেখছেন সুনামগঞ্জবাসী এতে অনেক আনন্দিত। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মদের এখান থেকে ভালো ভালো শিক্ষা দিতে পারবেন এবং এই এলাকার কিছু মানুষেরই কর্মস্থলের জায়গা হবে। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি দিরাই রাস্তা মদনপুর থেকে, যে এখানে যে এত বড় একটি প্রতিষ্ঠান হচ্ছে সরকারের, সে বিষয়টি দেশ থেকে বিদেশ থেকে আপনারা দেখলে হয়তো আনন্দিত হবেন। এই জন্য কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আজকে আছি সুনামগঞ্জের বাণিজ্য মেলা চলছে। বাণিজ্য মেলার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন। যাবার পথে আমরা এই যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ হচ্ছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি দেশ বিদেশের সকল ভাই বন্ধুরা দেখবেন, আপনারা নিঃসন্দেহে আনন্দিত হবেন। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই মদনপুর দিরাই রাস্তা এলাকা থেকে আমরা এখন আপনাদের সাথে যুক্ত আছি সরাসরি লাইভে। আপনারা দেখছেন এই যে দেখার হাওরের একটি অংশ, এই হাওর বাওরের দেশ এলাকায় এত বড় বড় প্রতিষ্ঠান বর্তমান মন্ত্রী মহোদয় এম এ মান্নান সাহেব তিনি নিয়ে আসছেন। আপনারা জানেন যে শান্তিগঞ্জে বঙ্গবন্ধু, আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে এদেশ স্বাধীন হয়েছিল, আর সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকের ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাংলাদেশের উন্নয়ন নিয়ে যিনি কাজ করছেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী, সফল মন্ত্রী শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বরাদ্দে অর্থায়নে এখানে সুনামগঞ্জ মদনপুর দিরাই রাস্তা এলাকায় হচ্ছে বিশাল হসপিটাল, যেটা আপনাদেরকে আমরা বলেছি শুরুতেই যে সুনামগঞ্জবাসীর স্বপ্নের একটি জায়গা, যেটা দীর্ঘদিন থেকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা বাস্তবায়নের লক্ষ্যে যাচ্ছে। আমরা আজকে সুনামগঞ্জের এই যে বঙ্গবন্ধু হসপিটালের কাজ চলতেছে, সেটার একটু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে, আপনারা আনন্দিত হবেন যে বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি হচ্ছে, বাংলাদেশের রাস্তাঘাট, নদীনালা, খালবিল, চিকিৎসা খাত, শিক্ষা খাত, বিভিন্ন ধরনের বিষয় যেগুলো বাংলাদেশের বাঙালি মানুষের প্রয়োজনে কাজে লাগবে, তার জীবন গড়তে খুবই প্রয়োজন, সেই জিনিসগুলো ধাপে ধাপে হতে যাচ্ছে বা হচ্ছে। তা আমার ভাই বোনেরা যারা আছেন প্রবাসে, দেশে বিদেশে, আপনাদের জন্য আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি। বাংলাদেশের অবনতি এবং উন্নতি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি। এই মুহূর্তে দিরাই রাস্তা অবস্থান করছি। দিরাই রাস্তার এই যে দোকানপাট আপনারা দেখছেন, এটা যদিও এই পয়েন্টটি এখনও এলোমেলোভাবে ছোটোখাটো পয়েন্ট হিসেবে আছে, কিন্তু মেডিকেলটি যখন চালু হয়ে যাবে তখন এটা আরও উন্নতি হবে। বিশাল এই মেডিকেল কলেজ, আপনারা জানেন যে এখানে এই এলাকার অনেক উদীয়মান যারা আছেন শিক্ষার্থী, তারাও কিন্তু মেডিকেল কলেজে শিক্ষা নিতে পারবেন। তা আমাদের আজকের এই ভিডিও সুনামগঞ্জ মদনপুর দিরাই রাস্তার মুখ থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কাজ চলছে, আপনাদেরকে এর একটি দৃশ্য উপস্থাপন করেছি। পাশাপাশি বর্তমান সুনামগঞ্জের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি, পরিবেশ, সব বিষয়ে আমার প্রবাসী ভাই বোনদের জন্য উপস্থাপন করার চেষ্টা করলাম। সাথে রয়েছে আমি আমির হোসেন সাগর। আপনাদের কাছে দাবি করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন।
পাশাপাশি আরও একটি ইউটিউব চ্যানেল আপনাদের জন্য রেখেছি আমি, যেটা সিলেটের ম্যাগাজিনের পাশাপাশি সাগর নিউজ। ইংলিশে আপনারা যদি সাগর নিউজ লেখে সার্চ করেন, অথবা আমাদের এই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারে ঢুকলেই আপনারা সাগর নিউজ পেয়ে যাবেন। আপনারা অবশ্যই সেটাও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে সিলেটের ম্যাগাজিন নামে আমাদের পেজ আছে, যেখানে আমরা অনেক ভালো ভালো ভিডিও দিয়ে থাকি। আশা করব ফেসবুকেও আপনারা সিলেটের ম্যাগাজিন বাংলায় লিখে অবশ্যই সেটাও আপনারা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী লাইভ সুনামগঞ্জ বাণিজ্য মেলা চলছে, বাণিজ্য মেলার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।